আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তা ও সাধারণ মানুষ। তারা বলছেন, হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হবে তাদের। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির এই সময়ে যা আরও চাপ বাড়াবে তাদের ওপর। বিশ্লেষকরা বলছেন, দাম বৃদ্ধির প্রভাব পড়বে শিল্প ও কৃষি উৎপাদনে। শুধু দাম বৃদ্ধি নয়, আন্তর্জাতিক বাজারে দাম কমার সুফলও যাতে দেশের মানুষ পায় সেটি নিশ্চিত করতে হবে সরকারকেই। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় ডিসেম্বরে প্রতি লিটার জ্বালানি তেলের দাম বেড়েছে 2 টাকা। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসারে প্রতি লিটার ডিজেলের দাম 102 টাকা থেকে বাড়িয়ে 104 টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোল প্রতি লিটার 118 থেকে বাড়িয়ে 120, অকটেন 124 এবং কেরোসিনের দাম 116 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। তেলের দাম যে বাড়ছে ফট করে জানি না, এখন আসছি এখন তো বাইরে গেছে, এখন জানি না, এখন আমাদের তো লস হইতেছে। 2 টাকা বাড়ুক, 4 টাকা বাড়ুক, 5 টাকা বাড়ুক, তো এটা আমাদের কাছ থেকে যাইতেছে। এটা টাঙ্কি ফুল করা লাগে 5 থেকে 7 হাজার টাকা লাগতো, এখন অনেক টাকা লাগতেছে। এটা তো কোম্পানি অ্যাকচুয়ালি টাঙ্কি ফুল করে দিবে না। 65 টাকা লিটার যখন ছিল তখনই বাড়া যেটা ছিল, এখন 104 টাকা হয়েছে বাড়া সেম এটাই। এই জ্বালানি বিশ্লেষক বলছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সরকারের হয়তো রাজস্ব বাড়বে, তবে চাপে পড়বে শিল্প ও কৃষি উৎপাদন। বাড়তি মূল্যের যে জ্বালানি, এটার জন্য আসলে ভোক্তা দায়ী নয়। এখন ভোক্তার উপরে এই বাড়তি মূল্যের চাপটি তাকে দেয়া হচ্ছে। এর ফলে সরকারের হয়তো রাজস্ব কিছু বাড়বে, সেটা দিয়ে সরকার হয়তো ভর্তুকির যে চাপটি সেটা কিছুটা কমাতে পারবেন, কিন্তু আলটিমেটলি ভোক্তাকে বাড়তি মূল্যে যখনই এই জ্বালানি কিনতে হবে, সেটা তার পারিবারিক ব্যয় যেমন বাড়াবে, সেটা তার শিল্পের উৎপাদন ব্যয়ে তার একটা নেতিবাচক প্রভাব পড়বে। কৃষির ক্ষেত্রে কৃষি উৎপাদনেও এটার একটা অ্যাডভার্স ইফেক্ট পড়বে। ভোক্তাদের স্বস্তি দিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আন্তর্জাতিক মানদণ্ডে করার দাবি জানান ভোক্তা ও বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। সংস্কারের পরও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টে এখনো অনেক ত্রুটি আছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ব্র্যাক সেন্টারে এই সংক্রান্ত গবেষণা প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি বলছে, এই খাতের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে শুরু হলেও পরবর্তী কার্যক্রম ম্যানুয়ালি হচ্ছে, ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না। এ সময় বিনিয়োগকারীরা অভিযোগ করেন, জমি অধিগ্রহণ এবং ঋণ নেয়ার জটিল প্রক্রিয়ার পাশাপাশি আইনের ধারাবাহিকতা না থাকার শঙ্কায় ভুগছেন তারা। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দিচ্ছে সরকার। এজন্য সম্প্রতি এই খাতের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তবে এই উদ্যোগে এখনও অনেক ত্রুটি আছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংক্রান্ত গবেষণা প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি বলছে, এই খাতের টেন্ডার সাবমিশন অনলাইনে হলেও পরবর্তী সব কার্যক্রম ম্যানুয়ালি হয়, যা ভোগান্তিতে ফেলেছে বিনিয়োগকারীদের। প্রাইভেট সেক্টর যদি এখানে আকর্ষণ না বোধ করেন তাহলে কিন্তু এটা হবে না। সুতরাং আমাদেরকে প্রাইভেট সেক্টরকে অ্যাট্রাক্ট করেই এই ধরনের ইনিশিয়েটিভগুলোতে আগামীতে আমাদের যেতে হবে। উদ্যোক্তারা বলছেন, এই খাতে বিনিয়োগ এখনও ঝুঁকিমুক্ত নয়। এছাড়া অন্তর্বর্তী সরকার এই খাতে 37টি প্রকল্প বাতিল করায় আন্তর্জাতিক অঙ্গনে ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশ। ট্রানজিশনের কথা বলি, ট্রানজিশন কিন্তু আমাদের শুধু গ্লোবাল কনসেপ্টের কারণ, আমাদের কমিটমেন্টের কারণ না, আমাদের দেশের প্রয়োজনীয়তা দরকার। আমরা তো অন্য কোনো রিসোর্স তো এমন নাই যে আমরা এই দেশে অন্য জ্বালানি দিয়ে আমরা পাওয়ার জেনারেট করব। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ খাতের মার্চেন্ট পাওয়ার পলিসি, নেট মিটারিং পলিসি সহ বিভিন্ন উদ্যোগেও অনেক ত্রুটি আছে। আপনি যে আপনার পলিসি চেঞ্জ করবেন, ইস্যু রেজ করলেই এটা করা সম্ভব। তার চাইতে বেশি সমস্যা হলো আপনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, প্রতি পদক্ষেপে কোথায় যাবেন, সরকারি কোন অফিসে যাবে, কোন অফিস থেকে কোন অফিসে যেতে হবে, যেটা বললেন 29টা না কটা, 19টা 29। এখন আপনি আমাকে বলেন কি করে সম্ভব? অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, দুর্নীতিগ্রস্ত এই খাতকে টেনে তোলার চেষ্টা করছে সরকার। কম ট্যারিফ নির্ধারণ এই খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করবে বলে মনে করেন তিনি। অর্থ বিভাগ প্রয়োজন বলে বাংলাদেশ ব্যাংকের কিছু ফ্যাসিলিটি আছে, সেগুলো আমরা ফুললি করব। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।
দেশে বিনিয়োগ নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে ভুল বার্তা পৌঁছানো হচ্ছে, এমন অভিযোগ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, ক্রেতাদের ফেরাতে স্বাভাবিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে। সোমবার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপো 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগকে স্বাগত জানান ব্যবসায়ী নেতারা। বলেন, এতে বাড়বে রপ্তানি। তৈরি পোশাক, চামড়া কিংবা পাট, দেশের রপ্তানিমুখী প্রায় সবগুলো খাতের উদ্যোক্তারা নিজেদের পণ্য নিয়ে হাজির হয়েছেন একই ছাদের নিচে। লক্ষ্য, বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করে রপ্তানি বৃদ্ধি করা। রপ্তানিকারকদের প্রথমবারের মতো এমন সুযোগ করে দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়, যার নাম দেওয়া হয়েছে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025। বাইরেরা আসছে, তারা তাদের গুডসগুলোকে দেখছে, যেই গুডসগুলো তারা ইম্পোর্ট করতে পারে তাদের দেশে। প্রত্যেক বছর যদি এরকম এক্সপো আমাদের দেশে আয়োজন করা হয়, আমাদের দেশে বায়ার্স বাড়বে, আমাদের যে স্কিল লেবার আছে আমরা তা বেশিভাবে ইউজ করতে পারবো। We'll take a look at that in more detail, but that actually is another achievement that we have together as business, government, other stakeholders got together and resolved. এই সময় বাংলাদেশের বিভিন্ন টার্মিনালে বিদেশিদের অংশগ্রহণকে স্বাগত জানান ব্যবসায়ী নেতারা। বলেন, এর ফলে $100 বিলিয়ন রপ্তানির পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। টোকেন মানি দিয়ে তারা কিন্তু কাজ শুরু করতে চাচ্ছে, তাহলে একদিকে একটা বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছে, একটা নতুন করে টার্মিনাল তৈরি হচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছেন, দেশে বিনিয়োগে নিরাপত্তা ঝুঁকি থাকায় ক্রেতারা আসছে না এবং এর ফলে রপ্তানিও কমছে। তবে এ দাবি অস্বীকার করেছেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। বাট আপনারা নিজেরাই জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও কোনো ধরনের তেমন কোনো ঘাটতি নাই। 3 দিন ব্যাপী এই আয়োজনে 165টি স্টল, 125টি দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং 14টি দেশের 61 জন বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ কমার্স ব্যাংক ও ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহসিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন এফসিএ পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশরাফুজ্জামান, পিসিবিএল এর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জিয়াউল করিম। দেশের শীর্ষস্থানীয় জাতীয় থিঙ্ক ট্যাঙ্ক দেশ ফাউন্ডেশন তাদের প্রধান পাবলিক সংলাপ সিরিজ দেশ টাউন হল বাংলাদেশের ভবিষ্যতের একটি বিশেষ সংস্করণ বিষয়ক সেমিনারের আয়োজন করে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে। দেশ ফাউন্ডেশনে আয়োজন প্রধান অতিথি ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচনের আগে দেশ যখন রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ে প্রবেশ করছে, ঠিক তখন দেশ ফাউন্ডেশন গবেষণা ভিত্তিক প্ল্যাটফর্ম প্রদানের লক্ষ্যে কাজ করছে। এ সময় জাতীয় ঐক্য ও মানবতার চেতনায় দেশ ফাউন্ডেশন বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করা হয়। মেট্রো রেল ও বিজ্ঞাপনী সংস্থা এনএক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে মেট্রো রেলের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল ও এনএক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএল এর সচিব খন্দকার এহতাশামুল কবির এবং এনএক্স কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক শরীফ সাব্বির। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।